মানুষ রবের কাছে সবচেয়ে প্রিয় একটা জিনিসের প্রতি বারবার প্রার্থনা করে, এবং উপরওয়ালাও তখন বোঝে যে এই বান্দাটা আমার কাছে শুধু এইটাই চাচ্ছে। উপরওয়ালা তখন তার বান্দার সাথে কেমন একটা খেলা খেলে, মানে কেমন একটা খেলা খেলে তার বান্দার সেই প্রিয় জিনিসটাকে নিয়ে। সেটা ভাবতে গেলে অবাক লাগে যে আসলে, আর উপরওয়ালা সেই প্রিয় জিনিসটাকেই সবসময় তার বান্দা থেকে দূরে রাখে। মানে এতটাই দূরে রাখে, দেখে সাত আসমান আছে না, সাত আসমানের চাইতেও দূরে রাখে। না ধরা যায়, না ছোঁয়া যায়, না পাওয়া যায়, না আশেপাশে দেখায় কোথাও। আসলে এরকম হয়, প্রত্যেকটা মানুষের জন্য এরকম একটা বিষয় আল্লাহ তৈরি করে দিয়েছে। কারণ মানুষ এরকম, যখন সেই প্রিয় জিনিসটাকে, সেই প্রিয় কিছুকে মানুষকে পাইয়ে দেবে, সেই মানুষ তখন কি হবে, ওই উপরওয়ালাকে ভুলে যায়। কোনো না কোনো কারণে ভুলে যায়, ভুলে যাবে। উপরওয়ালা এই জন্য হয়তো বা সেই প্রিয় জিনিসটাকে আগে কিংবা পরে কিংবা এদিক সেদিক ডানে বামে যাই হোক না কেন, সেই বান্দার কাছ থেকে দূরে রাখে, সেই মানুষ থেকে দূরে রাখে। এটা তার অদ্ভুত একটা খেলা। কিন্তু সেই মানুষটা কিন্তু সেই প্রিয় জিনিসের জন্য সবসময় প্রার্থনা করে, পেতে চায়, অপেক্ষায় থাকে, আগ্রহ নিয়ে থাকে, আক্ষেপ নিয়ে থাকে, সময় শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। কিন্তু উপরওয়ালা সেটা দেবে, কোনো একটা সময় দিয়ে দেয়, আবার কোনো একটা সময় না দিয়ে বান্দাকে অপূর্ণ রাখে। এটা অদ্ভুত একটা খেলা সৃষ্টি করবে। কিন্তু কেন এটা করে উপরওয়ালা সেই ভালো জানেন, সেই সবচেয়ে ভালো জানেন। কিন্তু সেই মানুষ সেই প্রিয় কিছুর অপেক্ষায় বরাবর থাকে।